দেশে কোনো আইন নেই, কোনো বিচার ব্যবস্থা নেই, নেই কোনো বিচার। এই কথাটি আমরা প্রায় শুনে থাকি বা আমরা নিজেরাও বলে থাকি। তবে এই কথাটি যতটা আবেগপ্রসূত ততটা সঠিক নয়। এই বিষয় নিয়ে আজকে সংক্ষেপে আলোচনা করব। নমস্কার সবাইকে, আমি অ্যাডভোকেট গীতা দেবী হালদার। দেশে আইন নেই, নেই কোনো বিচার ব্যবস্থা। এই কথাটির বিপরীতে একজন আইনজীবী হিসেবে দায়িত্বশীলতার জায়গা থেকে বলতে চাই, এই কথাটি বাস্তবের সাথে অসামঞ্জস্যপূর্ণ, অথবা এই কথাটির সাথে আমি পুরোপুরি একমত নই। অনেক সময় আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রতিকার পাই না, তার কারণ কিন্তু সবসময় রাষ্ট্র, আদালত কিংবা আইনজীবী নয়। তার কারণ অনেক সময় আমরা নিজেরাই, অর্থাৎ আমাদের নিজেদেরই কিছু ভুল ত্রুটির কারণে আমরা মামলায় আমাদের কাঙ্ক্ষিত প্রতিকার পেতে পারি না। চলুন জেনে নেই কি কি ভুল ত্রুটিগুলো আমাদের সাধারণত থাকে। আইন সম্বন্ধে প্রাথমিক জ্ঞান না থাকা, অর্থাৎ একজন সাধারণ নাগরিক হিসেবে আইন সম্বন্ধে আমাদের যতটুকু জ্ঞান থাকা উচিত, অর্থাৎ একটা মামলা ফৌজদারি নাকি দেওয়ানি, কোথায় মামলাটি দায়ের করতে হবে এ বিষয়ে পর্যাপ্ত পরিমাণ জ্ঞান থাকা উচিত। দ্বিতীয়ত, মামলার ড্রাফট সঠিক না হওয়া। একটা মামলা দাঁড়িয়ে থাকে মামলার ড্রাফটের উপরে। যখন কোনো মামলার ড্রাফট দুর্বল হয় তখন মামলাটি প্রমাণ করা কষ্টকর হয়ে যায়। অনেক সময় দেখা যায় ড্রাফটে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ সুস্পষ্ট থাকে না, অথবা অস্পষ্ট থাকে। এছাড়াও ঘটনার স্থান, সময় এ নিয়েও থাকে অস্পষ্টতা। যখন কোনো আসামির বিরুদ্ধে কোনো সুস্পষ্ট অভিযোগ না থাকে তখন মামলাটি অনেকাংশেই দুর্বল হয়ে যায়। তৃতীয়ত, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেই বিষয়টা হচ্ছে সাক্ষীর পর্যায়ে এসে মামলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলা। অনেক সময় দেখা যায় বাদী মামলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে বা মামলার বিষয়ে খোঁজ খবর রাখে না এবং পর্যাপ্ত পরিমাণ সাক্ষী হাজির করতে ব্যর্থ হয়। অর্থাৎ মামলায় সাক্ষীর অপর্যাপ্ততার কারণে মামলা প্রমাণে ব্যর্থ হয়, অথবা আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রতিকার পাই না। অনেক সময় দেখা যায় কোনো সাক্ষী হাজির হলেও সাক্ষী মামলার বিষয়ে সঠিক তথ্য দিতে পারে না বা পর্যাপ্ত সাক্ষ্য দিতে পারে না। যখন কোনো মামলায় পর্যাপ্ত সাক্ষ্য না থাকে তখন বিচারক চাইলেও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে না। চতুর্থত, আমাদের সর্বশেষ যে ত্রুটি সেটা হচ্ছে মামলা সম্বন্ধে ভুল ধারণা রাখা এবং ধৈর্য হারা হয়ে যাওয়া। অর্থাৎ একটা মামলা দায়ের করার পরে আমরা চিন্তা করি আমরা খুব দ্রুত প্রতিকার পেয়ে যাব, খুব দ্রুত রায় পেয়ে যাব, কিন্তু বাস্তব কিছুটা ভিন্ন। বাস্তবিক ক্ষেত্রে একটা মামলা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে অগ্রসর হয়, অর্থাৎ মামলার শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে অগ্রসর হতে হয়। এই ধৈর্যটা আমরা যখন হারিয়ে ফেলি তখনই আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রতিকার পাই না বা মামলা প্রমাণে ব্যর্থ হই। সমালোচনা থাকবেই, তবে সংস্কারও প্রয়োজন। কিন্তু আইন নেই, বিচার নেই, এই কথাটি পুরোপুরি বাস্তবতার সাথে অসামঞ্জস্যপূর্ণ। আমাদের কাঙ্ক্ষিত প্রতিকার পেতে হলে সব থেকে বেশি যেই জিনিসটা জরুরি সেটা হচ্ছে আমাদের সচেতন নাগরিক হওয়া এবং আইন সম্বন্ধে প্রাথমিক ধারণা রাখা। ধন্যবাদ সবাইকে। এই ছিল আজকের আলোচনা। ভালো থাকবেন সবাই।